বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যেহেতু সামার সিজন, তাই এই সামার সিজনে চাই ঠান্ডা ঠান্ডা সব ডেজার্ট। তাছাড়া এখন সবার বাসায় বাসায় পাকা আমও আছে, তাই আজকে আমি নিয়ে এলাম লোভনীয় স্বাদের স্পেশাল ম্যাঙ্গো এন্ড সাবুদানার ডেজার্ট রেসিপি। ডেজার্টটা দেখতে যতটুকু লোভনীয় ঠিক ততটাই সুস্বাদু। ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই বাসায় এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 3টি মিডিয়াম আকারের আম টুকরো টুকরো করে নিয়েছি। তারপর নিয়েছি 2 কাপ ভালো করে সিদ্ধ করে নেওয়া সাবুদানা। আমার এখানে সাবুদানাটা ভালো করে সিদ্ধ করে নিতে 10 মিনিটের মতো সময় লেগেছিল। সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে 2 বার ধুয়ে ছেঁকে নিয়েছিলাম, এতে করে সাবুদানাটার যে আঠালো ভাবটা আছে তা চলে যায়। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি বাসায় তৈরি করেছি, রেসিপিটা খুব শীঘ্রই আসছে। আপনি চাইলে বাহির থেকে কেনা কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন। আর নিয়েছি 1 কাপ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এখানে সব ইনগ্রেডিয়েন্টস গুলোই নিতে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। রাত যখন 2টা বাজে তখন এই ভিডিওগুলো শুট করতেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। এখন ব্লেন্ডার জারে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি, দেন কনডেন্স মিল্কটা নিয়ে নিলাম। এই রেসিপিতে কনডেন্স মিল্ক মাস্ট বি লাগবেই, এতে করে ডেজার্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টস গুলো নেওয়ার পরে এখন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমার ব্লেন্ডারে আমের স্মুথলি স্ট্রাকচারটা আনতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। অ্যাকচুয়ালি খুব কম সময়ে আপনারা এই ডেজার্টটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। মন ঠান্ডা করে দেওয়ার মতো ডেজার্ট এটি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। এখন সার্ভিং এর পালা। প্রথমেই এখানে আমি গ্লাসে 1 চা চামচ রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজা দেওয়ার পর এখন সাবুদানা দিয়ে দিব। এখানে সাবুদানাগুলো আমি আরো একবার সার্ভিং এর আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এতে করে সাবুদানাটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন গ্লাসে 2 চা চামচ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাগুলো দেওয়ার পর এখন একটি চামচের সাহায্যে রুয়াবজার সাথে সাবুদানাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর এখন আমের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আপনি আপনার মন মতো সার্ভিং এর ডেকোরেশনটা করে নিতে পারেন। অ্যাকচুয়ালি সার্ভিংটা একটু সময় নিয়ে করতে হয়। এখন আবার সাবুদানাগুলো দিয়ে দিলাম। এভাবে স্তর করে ডেকোরেশন করলে বাহির থেকে ডেজার্টের লুকিং অসাধারণ আসে, তাই চেষ্টা করবেন এভাবে স্তর করে ডেকোরেশন করার জন্য। এখন আবার অল্প কিছুটা আমের পেস্ট দিয়ে ওপরে কয়েক টুকরা আম দিয়ে দিলাম, দেন আবার কিছু পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দেওয়ার পর একটি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম, এতে করে বাহির থেকে সাবুদানার স্তরটা অনেক সুন্দর দেখাবে। দেন আপনি অতিরিক্ত ঠান্ডা পছন্দ করলে আইস কিউব দিতে পারেন, আমি এখানে কোনো আইস কিউব দেই নাই। এখন আবার সাবুদানার উপর আমের পেস্টটা দিয়ে দিলাম। সবশেষে একদিকে একটি একটি করে আমের টুকরো এখন দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো এন্ড সাবুদানা মিক্স ডেজার্ট। এখন আমের সিজন, তাই এই আমের সিজনে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এই ডেজার্টটা খেতে, আর তৈরি করাটাও কত সহজ সেটা তো দেখেই নিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।